মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির অমৃতময় জীবন কথা নিয়ে প্রতি সোমবার সকাল ৮টায় আমরা প্রাণারাম বাংলা চ্যানেলে সমবেত হই মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা এই সিরিজে। আজকের এই সুন্দর সকালে, সোমবারের সকালে আপনাদের সকলকে মহাপুরুষ মহারাজের জীবন এবং বাণীর অনুধ্যানের এই শিবিরে আমরা স্বাগত জানাই। বন্ধু, আমরা মহাপুরুষ মহারাজের জীবনের কথা যেমন এই আলোচনা শিবিরে তুলে ধরার চেষ্টা করি, তার জীবনের একটা বায়োগ্রাফিক্যাল স্কেচ সেটি নিয়ে যেমন আমরা কখনো আলোচনা করেছি বা করে থাকি, ঠিক তেমনই আমরা মহাপুরুষ মহারাজের পত্রাবলী, মহাপুরুষ মহারাজের কথা, সেগুলির যে সংকলন শিবানন্দ বাণী নামে, সেখান থেকেও পাঠ করি। যখন যেমন ইচ্ছা মহাপুরুষের জীবনের গভীরে প্রবেশ করে সেই মহাজীবনকে কাছ থেকে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং তার অনুধ্যান করবার চেষ্টা করি। সেই জীবনের আলোকে নিজেদের জীবনটিকে আলোকিত করে নিজেদেরকে ধন্য করবার চেষ্টা করি। আজকের পর্বে আমরা মহাপুরুষ মহারাজের বাণী সংকলন শিবানন্দ বাণী, তার একটি অংশ পাঠ করব। বেলুড় মঠ, 12ই চৈত্র, মঙ্গলবার, 1335, 26শে মার্চ 1929। বিকেলবেলা 5টার পর মহাপুরুষজি ঘরের ভিতর খুব গরম বোধ হওয়ায় বাহিরে আসিয়াছেন এবং পূর্ব দিকের বারান্দায় আরাম কেদারায় অর্ধশায়িত অবস্থায় বিশ্রাম করিতেছেন। পূজনীয় অভেদানন্দ স্বামীজিও সেদিন মঠে আসিয়াছেন, সঙ্গে একজন সন্ন্যাসী সেবক। সেবকটি প্রণাম করিয়া একপাশে দাঁড়াইলে মহাপুরুষজি তাহার সঙ্গে পূজনীয় অভেদানন্দজির সম্বন্ধে কথাবার্তা কহিতেছেন। কিছুক্ষণ পরে সেবকটি জিজ্ঞাসা করিলেন, মহারাজ, আপনার শরীরটা একটু ভালো বোধ করছেন কি আজকাল? মহাপুরুষজি হাসিয়া উত্তর দিলেন, না, এ বৃদ্ধ শরীর কি আর ভালো হবে? তুমিও যেমন, এই করে যে কয়টা দিন কেটে যায় ঠাকুরের ইচ্ছায়। সেবক বললেন, ক্রমে ক্রমে ঠাকুরের পার্ষদরা তো সকলেই চলে যাচ্ছেন। এখন আপনারা যা দু একজন আছেন, আপনারও তো এই শরীর। আবার কবে আসছেন আপনারা কে জানে? ঠাকুর না এলে তো আপনারাও আসবেন না। মহারাজ, তা কে জানে বাপু, ঠাকুরের আরো কত ভক্ত আছেন, আমাদেরই যে আনবেন এমন কি কথা আছে? সেবক, আপনারা ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ, আপনাদেরকেও সঙ্গে সঙ্গে আসতে হবে। মহারাজ, তার কি ঠিক আছে? এসব ইন্ডিভিজুয়ালিটি নশ্বর, এ জগৎও অনিত্য, অবশ্য প্রবাহাকারে নিত্য। একমাত্র ভগবানই সত্য, তিনি চিরকাল আছেন এবং যুগে যুগে জগতের কল্যাণের জন্য নরদেহ ধারণ করে থাকেন। সে কেবল তাঁর অহৈতুকী কৃপা। তিনি নিজে পূর্ণ, শুদ্ধ, মুক্ত, বুদ্ধ স্বভাব। তাঁর এ দুনিয়াতে কোনো প্রয়োজন নেই, তার প্রাপ্যও কিছু নেই, অপ্রাপ্যও কিছু নেই।
কারণ তিনি নিজে পূর্ণ। তবু যখন এ জগৎ পাপ ভারাক্রান্ত হয়, জগতে অধর্মের অভ্যুদয় হয়, তখন সেই পরম কারুণিক ভগবান পতিত দিগকে ত্রাণ করবার জন্য স্বেচ্ছায় নরদেহ ধারণ করেন এবং জগতের দুঃখ কষ্ট দূর করেন। দেখো না, ভগবান গীতাতেই বলেছেন, না মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানোবাপ্ত্যমবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি ইত্যাদি। হে পার্থ, ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্তও কিছু নেই যা আমাকে নতুন করে পেতে হবে। তথাপি আমি কর্মে প্রবৃত্ত হই। কেন হন না, তিনি যদি কর্ম না করেন তো মনুষ্যগণ সর্বপ্রকারে তাঁরই অনুসরণ করবে এবং তার ফলে এ লোক সকল উৎসন্ন যাবে, বর্ণসংকরের সৃষ্টি হবে, আরো কত প্রকারের অনর্থ ঘটবে। ভগবান জানেন যে জগৎ অনিত্য, তবু জেনে শুনেও এই জগতের কল্যাণের জন্য তিনি কত কষ্ট স্বীকার করেন। ঠাকুরের জীবনেই দেখো না, তিনি সাধারণ মানুষের মতো সব ব্যবহারই করতেন, কিন্তু তার ওই 14 পোয়া দেহের ভিতর বিরাজ করতেন পূর্ণ ঈশ্বর। বাইরে নরাকার, কিন্তু ভিতরটা বিরাট ভগবান। আজকের এই পর্বে এসে আমরা বেছে নিয়েছিলাম এই ছোট্ট অংশখানি। আপাতভাবে ছোট, কিন্তু এর গভীরে যে কত কথা লুকিয়ে রয়েছে, কত গূঢ় বিষয় লুকিয়ে রয়েছে, সেটি যদি আমরা একটু মনোনিবেশ করি তাহলে আমরা ধন্য হব এবং আমরা বুঝতে পারব। শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের অর্থাৎ কর্মযোগ এই অধ্যায়ের একটি শ্লোক, 22তম শ্লোক, সেটি উদ্ধৃত করেছেন মহাপুরুষ মহারাজ। সেখানে বলা হয়েছে যে, হে পার্থ, ত্রিষু লোকেষু মে কিঞ্চন কর্তব্যম নাস্তি অনবাপ্ত্যম অবাপ্তব্যম ন কর্মণি এব চ বর্ত। হে পার্থ, স্বর্গ মর্তাদি এই ত্রিলোকের মধ্যে আমার করণীয় কিছু নেই। ভগবান বলছেন যে আমার করণীয় কিছু নেই এবং আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্যও কিছু নেই। কারণ তিনি পূর্ণ, তিনি পূর্ণ ভগবান, তাই তার আলাদা করে কর্ম বলে কিছু নেই। তথাপি আমি সর্বদা কর্মানুষ্ঠানে ব্যাপৃত আছি। কেন? তার কারণ হচ্ছে ত্রিভুবনের কল্যাণের জন্য। অর্থাৎ আমি তো স্বরূপে লীন হয়ে আত্মানন্দে বিভোর হয়ে থাকতে পারতাম, কিন্তু তা না করে জনগণকে কর্মে নিয়োজিত রাখার জন্য নিজেও অক্লান্ত কর্ম করে চলেছি। মানব জাতিকে প্রেম শিক্ষা দেবার জন্য, প্রেম ভক্তি এসব শিক্ষা দেবার জন্য ভগবান যুগে যুগে বারবার অবতীর্ণ হন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তার নানা রূপ, নানা লীলা, ঈশ্বর লীলা, দেব লীলা, নরলীলা, জগৎ লীলা। তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য।
দেখো না চৈতন্যদেব, অবতারের ভিতরেই শ্রী ভগবানের প্রেম ভক্তি আস্বাদন করা যায়। এই যে কর্মের কথা বলছেন ভগবান, সেই কর্ম কি না, এখানে কর্ম বলতে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন বা চিন্তা দ্বারা মানুষ যা করে সবই বোঝায়। শুধু কর্মেন্দ্রিয় দ্বারা যা করা হচ্ছে সেটি যে কর্ম তা কিন্তু নয়। এমনকি চিন্তা দ্বারা যেটি করা হয় সেটিও কর্ম। অবতার পুরুষগণ মানব দেহে অবস্থানকালে তাদের জন্ম থেকে মহাপরিনির্বাণ পর্যন্ত যা কিছু করেন সবই জীবকল্যাণের জন্য। তারা অক্লান্ত কর্মা। তাদের সাধন, ভজন, ত্যাগ, তপস্যা, ধর্মাচরণ, এমনকি দুষ্টের দমনের জন্য যে যুদ্ধ বিগ্রহ হয়ে থাকে, সেসব কিছুর পিছনেও কেবল একমাত্র জীবকল্যাণ। তাই অন্যত্র গীতাতেই বলা হয়েছে সর্বভূত হিতে রতা। তাদের সব কর্ম ভক্তিশাস্ত্র বলছেন লীলা। যদিও তারা সাধারণ মানুষের মতন ব্যবহার করেন এবং রোগ, শোক, হাসি, কান্না, বিরহ, বিচ্ছেদ এসব কিছুর সঙ্গে জড়িত থাকে বলে মনে হয়, কিন্তু সর্বাবস্থায় তাদের ঐশ্বরিক ভাব অব্যাহত থাকে। তারা যে স্বয়ং ঈশ্বর এই বুদ্ধিতে প্রতিষ্ঠিত থেকেই তারা লৌকিক ব্যবহারাদি করেন। এটি হলো তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মাধুর্য। তাদের লৌকিক অলৌকিক সবই কর্ম দ্বারাই লোককল্যাণ সাধিত হয়। অর্থাৎ লোককল্যাণই, তিনি যখন আসেন লোককল্যাণই তার অবতরণের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, মূল কারণ হয়ে দাঁড়ায়। সে কথাটি স্মরণ করিয়ে দিয়ে মহাপুরুষ মহারাজ বলছেন যে দেখো, ঠাকুরের জীবনী দেখো না, সাধারণ মানুষের মতন সব ব্যবহার করতেন, কিন্তু তার ওই 14 পোয়া দেহের ভিতর বিরাজ করতেন পূর্ণ শঙ্কর, পূর্ণ ঈশ্বর। বাইরে নরাকার, কিন্তু ভিতরটা বিরাট ভগবান। তারই ভিতর কখনো শিব, কখনো কালী, কখনো রাধা, কখনো কৃষ্ণ, কখনো রাম, কখনো যিশু, কখনো বুদ্ধ তাদের আবির্ভাব ঘটছে, তাদের প্রকাশ ঘটছে। তিনি নিজেও উপলব্ধি করছেন অথবা অন্য কেউ, কোনো ভক্ত সেটি দর্শন করে ধন্য হচ্ছেন। এই 14 পোয়া দেহের ভিতর যে পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ঈশ্বর বিরাজ করেন, এটি তো বড় সোজা কথা নয়। ঠাকুরের কথা বলে মহাপুরুষ মহারাজ সেইটি বলছেন যে দেখো, যে জগৎ অনিত্য, একমাত্র ভগবান সত্য। তিনি চিরকাল আছেন, যুগে যুগে জগতের কল্যাণের জন্য নরদেহ ধারণ করে থাকেন। আমরা যতবার মহাপুরুষ মহারাজের কথা পড়ি, প্রতি সোমবার আমাদের এই অনুভূতিটি জাগ্রত হয়, কেমন করে ঠাকুরের সেই কথা, না হং তুহু তুহু, আমি নই তুমি, এই যে সম্পূর্ণ আমিত্বকে কেমন করে বিলোপ করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। কেমন করে সেই আমিকে সম্পূর্ণ বিলোপ করতে হয় এবং তার জায়গায় শ্রী ভগবানকে প্রতিষ্ঠিত করতে হয়। সেইটি শ্রীরামকৃষ্ণ যেমন দেখিয়েছেন, তেমন তার পার্শ্বদের মধ্যেও আমরা সমভাবে দেখতে পাই। মহাপুরুষ মহারাজের প্রতিটি কথার মধ্যে সেই ভাবটি সদা সর্বদা পরিস্ফুট হয়। কখনো সামান্যতম আমিত্ব প্রকাশ পায় না। সবটাই তুমি, সবটাই ঈশ্বর, সবটাই ঠাকুর, নিজের বলতে কিছুই নেই। এই অপূর্ব সুন্দর ভাবটি মহাপুরুষ মহারাজের আজকের যে অংশটি আমরা পাঠ করলাম তার বাণীর, সেখানেও প্রতিধ্বনিত হলো।
আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধু। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির বাণী শুনতে আপনাদের কেমন লাগছে জানাবেন আপনারা নিশ্চয়ই প্রাণানাম বাংলা চ্যানেলের কমেন্ট বক্সে। আজকের পর্বে এই পর্যন্ত। আমরা আবার সম্মিলিত হব আগামী পর্বে মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা নিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম